গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকাল থেকে উঠে কারেন্ট নেই। আজকে হচ্ছে মানে ন্যাচারালি যাই সানডে করে, আজকে স্যাটারডে। তো আজকে গেল কারেন্টটা কেন বুঝতে পারছি না। মোবাইলটা চার্জও হয়নি সেরকমভাবে। সকালবেলা 7:30-এর সময় বসালাম চার্জে, তার বোধহয় 10 মিনিট পরে গেল কারেন্টটা অফ হয়ে। কিছু তো বলার নেই, এখন কারেন্ট গেছে, কখন আসবে ডোন্ট নো। সে যাই হোক, কারেন্টের অপেক্ষা তো থাকলে হবে না, নিজেদের কাজকর্ম তো করতে হবে। তো আমি এখন একটু রেডি হয়েছি, যাচ্ছি বাবা মার সাথে একটা দরকারি কাজে। সেটা অবশ্য পার্সোনাল কাজ। তো সে কাজে যাব। সকালবেলা সেরকম কোনো কাজকর্ম করছি না, যেহেতু ঠান্ডা লেগেছে আর প্রচণ্ড মাথা ফাতা, এই দিক দিয়ে সব মনে হচ্ছে আটকে রয়েছে, মানে এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে। যাই হোক, ওষুধপত্র খাচ্ছি, দেখা যাক কবে সারে। চলো এখন বেরোনো যাক, অলরেডি অনেকটা ডিলে হয়ে গেছে। আর সোয়েটার তো পরেছি, সব ঠিক আছে, কিন্তু খুব গরম গরম লাগছে। জানি না ওয়েদারটা সেরকম তো মানে ক্লিয়ার নয়, মানে ক্লাউডি হয়েছে, কখনো রোদ্দুর বেরোচ্ছে, কখনো নিভে যাচ্ছে, তো এরকম। তো ভীষণ গরম গরম করছে, কিন্তু মাফলারটা নিতেই হবে, বাইকে যাবো তো তার জন্য মাফলারটা নিতে হবে। চুলটা জাস্ট ক্লিপ দিয়ে বেঁধে নিয়েছি। আর বাজতে গেলে এখন 9:30। চলো বেরোনো যাক। আমাদের যা কাজটা ছিল সেটা মিটে গিয়েছে। এখন এসেছি বাজারে, সবজি বাজারে। মা আর বাবা কিছু বাজার করছে বাড়ির জন্য, সবজি বাজার। শান্তিপুর মাতালগড় বলে একটি জায়গা আছে, তো সেখানেই বাজারে মাছ মাংস সবজি সব কিছুই বসে। আর ভ্যারাইটিস রকমের সবজি, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। বিভিন্ন ফ্রেশ ভ্যারাইটিস সবজি, আর সবজিগুলো মোট কথা হচ্ছে ফ্রেশ, একদম টাটকা সবজি। তো দেখতেও খুব ভালো লাগে, আর সবাই ম্যাক্সিমাম এখান থেকেই কেনে। আমার বাবাও এখান থেকেই কেনে। আর ওই সাইডটা দেখতে পাচ্ছ, ওইদিকে হচ্ছে মাছ বিক্রেতারা বসে, বাট আজকে শনিবার তাই পুরো ফাঁকা। আগে বাড়ি এলাম, 10:30টাও বাজেনি, 1 ঘন্টাও হয়নি, আমাদের কাজকর্ম সমস্ত ভালোভাবে মিটে গেল। আর যেটা হচ্ছে দরকার ছিল সেটা হচ্ছে কারেন্টটা এখনো পর্যন্ত এসে উঠতে পারলো না। আমরা গিয়ে কাজ মিটিয়ে চলে আসলাম, বাজার করে চলে আসলাম, কারেন্ট এখন এসে উঠতে পারলো না। কি আশ্চর্যকর ব্যাপার বলো। এনিওয়েজ, বাইরে বেরিয়েছি, ভীষণ গরম পড়ছিল। এখন ঘরে এসেছি, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। এখন মনে হচ্ছে রোদ্দুরে গিয়ে একটু দাঁড়াই। কালকে তো স্নান করতে পারিনি, মানে স্নান করিনি ইচ্ছে করেই, যে আগের দিন মাথায় শ্যাম্পু করে স্নান করেছি, তো ঠান্ডাটা জোরদার লেগেছে। কালকে স্নানটা করিনি, আজকে ভাবছি একটু স্নান করব, গরম জল টল করে আজকে একটু স্নান করব। চলো এখন ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টে মনে হয় হচ্ছে মটরশুঁটির ঘুগনি টুগনি কিছু জাতীয় হতে পারে। কালে ব্রেকফাস্ট মটরশুঁটির ঘুগনি, রুটি, আর কালকে মা ভেজেছিল কি বলে পাটি চড়া, তো সেটাই আজকে ব্রেকফাস্টে খাচ্ছি। কালকে খেয়েছিলাম একটা। তো এই যে গরম গরম মটরশুঁটির ঘুগনি, এখন শীতকাল তো মটরশুঁটির ঘুগনিটা অ্যাভেলেবেল, আমার খুব ভালো লাগে সেটা মটরশুঁটির ঘুগনি। এখনো পর্যন্ত বাড়িতে কারেন্ট আসেনি, এখনো পাশের বাড়িতে জেনারেটর চলছে, তাই আওয়াজ হচ্ছে। আর কালকে আমাদের বাড়িতে বড়ি দেওয়া হবে, তো তাই জন্য মা কুমড়ো তুলছে। গিয়ে ওষুধ খেতে হবে ঘরে গিয়ে, কালকে রাতের ওষুধ পড়ে রয়েছে, ওষুধটা খাওয়াই হয়নি এখনো, তো ওষুধ খাবো এখন। গরম জলটা খেলাম, গরম জলটা আমি পুড়িয়ে ফেললাম, পেয়ে গিয়েছি যে এই প্যাকেটের মধ্যে কালকে খোলা অবস্থাতেই রেখেছিল, তো কালার খেতে পারি। চপ খেয়ে ভেবেছিলাম খাবো, বাড়িতে হচ্ছে যুদ্ধ চলছে সকাল থেকে। জয় আর জয়ের মায়ের মধ্যে সমানে মেরে যাচ্ছে ওকে, আরো ভ্যা করে কাঁদতে কাঁদতে আমার মার কোলের মধ্যে চলে আসছে। আবার সে গত পরশু দিনকে আমি শ্যাম্পু করেছিলাম, কিন্তু চুলে আর এর মধ্যে তেল দেওয়া হয়নি। শরীর টরি খারাপের মধ্যে তেল দেওয়াটা হয়ে ওঠেনি, তো আজকে ভাবলাম চুলে একটু তেল দিয়েই দিই ভালো করে। দুপুরে লাঞ্চ করে নিলাম, অল্প কটা ভাত খেয়েছি, ভালো লাগছে না খেতে, পেটে এমনি ভর্তি। ওই আজকে নিরামিষ, যেহেতু পালং শাক হয়েছে, আলু ভাতে, থোড় ভাজা, সোয়াবিন ছিল সকালের, সেটা খেয়েছি। আর দেখো ছাদে আসলাম, এখন বাজে কটা বাজলে দেখলাম 2:30 বাজে, আর দেখো আকাশের পরিস্থিতি দেখো। কিরকম ক্লাউডি দেখেছো, মানে এত ক্লাউডি হয়ে আছে, কি বলবো, রোদ্দুর নেই, জামা কাপড় শোকাবে না, যে কি যে করবো কিছু বুঝতে পারছি না। মানে হালকা হালকা যে রোদের আভাটা যে থাকবে সেটুকুনি পর্যন্ত নেই, মানে পুরো একদম সেই ঘোলাটে হয়ে রয়েছে।
এর বাবা এখন বেরোবে হচ্ছে রানাঘাটে যাবে ছোটো পিসিকে দেখতে। ছোটো পিসির শরীরটা ভালো নেই, আবার হসপিটালে ভর্তি হয়েছে, নার্সিং হোমে রানাঘাটে। তো যাবে বাবা আবার দেখতে, মানে একদিকে আমার বড় মা অসুস্থ, বড় মা কল্যাণী নার্সিং হোমে ভর্তি, আবার ওদিকে আমার ছোটো পিসি অসুস্থ। বাড়িতে যদি সবাই সুস্থ সবল থাকে না মনটাও ভালো লাগে, যদি এরকম হসপিটালে থাকে অসুস্থ থাকে একদম ভালো লাগে না, মানে কোনো কিছু করতে ভালো লাগে না। সবাই সুস্থ স্বাভাবিক হয়ে ওঠে, ওটাই ভালো লাগে। দেখা যাক, আর বড় মাকে মনে হয় 2-3 দিন মধ্যে ছুটি দিয়ে দেবে। তো আর পিসি জানি না কবে ছুটি দেবে না দেবে, তো ওই জন্য বাবা দেখতে যাচ্ছে, আজ লেগে যাবে। কালকে আবার বড়ি টড়ি দেওয়ার প্ল্যান রয়েছে, তো জানে না কি যে করবে। এই যে আকাশের পরিস্থিতি, এর মধ্যে কি হবে কি না হবে কিচ্ছু বোঝা যাচ্ছে না। দেখো এখানে ডাল ভিজিয়ে রেখেছে, ঢাকা দিয়ে রেখেছে হনুমানের ভয়তে। তো আকাশের পরিস্থিতি তো এইরকম, একদম ঘোলাটে, ক্লাউডি হয়েছে, এই দিকটা বেশি ক্লাউডি লাগছে। দেখা যাক কত দূর কি হয়। এবার আমি যাচ্ছি নিচে, এবার নিচের দিকে। দরজাটা বন্ধ করে দিই, সব কিছুই তো মনে হলো যেন তুলেছি। এবার ভেজাগুলো মেলে দিই তারের সাথে নিচে, আর শুকনোগুলো হাল্লায় ভাঁজ করে রাখি। মানে ম্যাক্সিমামটাই হচ্ছে ভেজা, তো কি আর হাল্লায় ভাঁজ করে রাখবো, ম্যাক্সিমামটাই ভেজা। যাই নিচে এবার। ব্যাস হয়ে গেল। এই দেখো মশারি টাঙানো, মশার থেকে প্রোটেকশন নেওয়া অল টাইম, শীতকাল, বর্ষাকাল, গরমকাল, বসন্তকাল, হেমন্তকাল, শরৎকাল, সব সময়। তো যাই হোক, এবার একটুখানি ঘুমাবো। ফুচকা খাবো বলে রাস্তায় দাঁড়িয়েছি, এই যে ফুচকার গাড়ি আসছে, দাঁড়াও এখানে, আমরা এখন ফুচকা খাবো। আমি ফুচকার গাড়ি দাঁড় করিয়ে আসলাম হচ্ছে রান্নাঘরে, কারণ কি ইয়ে করবো, বাটি নিয়ে যাব এখান থেকে একটা, কারণ আমি ওই ফুচকার পাতা বা ওই ফুচকার বাটিতে খাই না, আমি ঘরের থেকে বাটি নিয়ে যাই, মানে গলিতে আসি। ও এখানে একটা বাটি আছে, এই বাটিটা নিয়ে যাই। এই যে পেয়ে গিয়েছি, চলো। ফুচকা দাঁড়িয়ে আছে, আমি খাবো চুরমুর। তো জল দেওয়া ফুচকা খাবো না, কারণ একেতেই ঠান্ডা লেগেছে। লাইটটা অফ করে দিলাম আর কি কালো হয়ে গেলাম, দেখেছো? তো বাটিতে খাবো, সেজন্য টক জলটা খাবো না, শুধু চুরমুর খাবো। আর একটা হচ্ছে চাটনি ফুচকা নেব। আমার মা ফুচকা খাচ্ছে, আর তোমাকে খেতে দিল না? না, একে একে হবে। বাইরেটা আজকে ঠান্ডাটা একটু কম আছে মনে হচ্ছে, একটু হালকা কম আছে। ও শোনো, তুমি ফুক্কা খেয়েছো? ফুক্কা খেয়েছো? এতক্ষণ ফ্ল্যাশটা জ্বালাতে মনে ছিল না, এখন ভাল লাগছে, বেশ অন্ধকার অন্ধকার লাগছিল। ও শোনো, তুমি কি খাচ্ছ? অকুটু কি খাচ্ছ? ও বাবা, কি চাটলে মা, জল? ও শোনা, কি খাচ্ছ তুমি? বল, দেখো মুখখানা। ও নেংটি ইঁদুর, নেংটি ইঁদুর। মা খাচ্ছে, দেখছে, দেখো। এই আবার জল চাটলো। ভালো ভালো শোনা, ভালো। ও মা ফুক্কা খাচ্ছে, ফুক্কা ফুক্কা চাটনি। ভালো শোনা, ভালো। এবার হচ্ছে বৌদি খাবে, ওর পালা শেষ হলো, এবার বৌদি। আমি খাবো না, তুই কিনে দিবি চুরমুর। আমি হচ্ছে চুরমুর খাবো। আমি চুরমুর খাবো, তাই জন্য আমি চুরমুর নিচ্ছি। আর একটা চাটনি দিয়ে দেবে তাহলে। তো এই যে আমার চুরমুর, টক জল ছাড়া।
আর হচ্ছে একটা চাটনি দিয়ে ফুচকা। আমি এটা পরে খাবো, এখন খাবো না, আমার কিছু টুকটাক কাজকর্ম মানে কাজ রয়েছে, তো ঘরে সেই কাজটাই করছি আমি। তো সেটা করে নিয়ে তারপরে আমি এটা খাবো আরাম করে বসে। এটা আপাতত রান্নাঘরে রেখে আসি ঢাকা দিয়ে। আমি এই যে চুরমুরের বাটি নিয়ে বসে পড়েছি, এখন চুরমুর খাবো বেশ টেস্টি করে মোবাইল দেখতে দেখতে। তো তোমরাও খুব ভালো থেকো, এখানে আমি ভিডিওটা এন্ড করছি। সবাই সুস্থ থেকো, নিজেদের শরীরে খেয়াল রেখো, অবশ্যই খুব সাবধানে থেকো। দেখা হবে অন্য একটা ডেলি ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।